না নড়ে। এই দেখো বন্ধুরা কুকুরটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো উঠেছি অনেকক্ষণে, 6টার দিকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে এত সকাল সকাল কি করি। আর হচ্ছে কালকেরই সব মানে বাসন টাসন মাজা ধোয়াই আছে, কারণ কালকে রাত্রিবেলা রান্না হয়নি। ওই প্রসাদ খেয়ে আসার পর আর রান্নাও করিনি, দুধ চিড়া মুড়ি খেয়েছিলাম। তো এই জন্য সব কাজ করাই আছে, শুধু এখন ঘরটা একটু পরিষ্কার করবো আর বিছানাটা গুছিয়ে নেব। গাছের আড়ালে সূর্যি মামা উকি দিচ্ছে। আর কি বলতো, কুকুরটা আজকে মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল ওরকম করেই পড়ে আছে, না কিছু খাচ্ছে না উঠতে পারছে। মনে হচ্ছে কুকুরটার খুব কষ্ট হচ্ছে, কারণ ও শুধু ভুকেই যাচ্ছে রাত দিন, আর শুধু কানটা হালকা হালকা নড়াচ্ছে। কিন্তু খাওয়া দাওয়া না করলে আর কিরকম শক্তি থাকে বলো, ওঠারও শক্তি পাচ্ছে না। ওকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তাও উঠেনি। আর একটু আগে আমার হাতে যে ফুলটা দেখলে, এটা হচ্ছে ভাটি ফুল। ভাটি পাতাগুলো প্রচন্ড তিতা হয়। কি কি পাওয়া যাবে না এগুলো খায় তো না, শুধু খেলার জিনিসটা নিয়ে। আমি তো জানি না কি পাওয়া যাবে, খুললে বুঝতে পারবা কি পাওয়া যাবে। খায় বল না, খালি খুললি ফেলে নষ্ট করে দেয়। যেদিনে এই দোকান থেকে প্যাকেটের জিনিসগুলো কিনে নিয়ে আসবে, সেই দিনেই শুধু খেলার জিনিসটা নিয়ে বাকিগুলো নষ্ট করবে। তো বিস্কিট শেষ হয়ে গিয়েছে, সকাল সকাল জুয়ের জন্য বিস্কিট নিয়ে আসলো দোকান থেকে। আর এখন যাচ্ছে বাড়িতে। আমার হাতে যে কাঠিগুলো দেখতেছো, এগুলো হচ্ছে রাস্তার পাশে যে জঙ্গলটা ছিল, সেখানে কয়েকটা হচ্ছে পাটকাঠির মতো গাছগুলো শুকিয়ে গিয়েছে অনেকটা। তো আমি হাত দিয়ে ভেঙে নিয়ে আসলাম, তাতে উনুন ধরাতে আমার সুবিধা হবে। তো বাড়িতে এসেই আর দেরি না করে লেগে পড়লাম আমি আমার কাজে। সবার প্রথমে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। আর এখন মশারিতে বেশি কিছু একটা দেওয়া হয় না, শুধু এই পুরানা বেড কভার একটাই দেওয়া হয়, কারণ লাইটের আলোটা চোখে লাগে। আর রাত্রিবেলা করে লাইট জ্বালিয়ে রাখা অভ্যাস, কারণ না হলে জুই প্রচণ্ড চিৎকার করে ভয় পায় ঘুম থেকে উঠে অন্ধকার দেখলে। তাই সারা রাত আমাদের ঘরের লাইট জ্বলতেই থাকে। আর দিনের বেলা তো জ্বালাতেই হয়, কারণ না হলে আমাদের ঘরটা দিনের বেলায়ও অন্ধকার হয়ে থাকে। আর যেহেতু ভিডিও করা হয় আর কাজকর্মগুলো করতেও তাহলে সুবিধা হয়। তার মধ্যে ঘরটা প্রচণ্ড হিবিজিবি, এখানে সেখানে জিনিস, চারিদিকে দেখো জিনিস দিয়ে ভর্তি। তো এই জন্য অন্ধকার রাখি না বেশি একটা, কারণ এর আগে সাপ বেরিয়েছিল ঘরের ভিতর থেকে, তো এর জন্য ভয় লাগে। তাই দিনের বেলা হোক বা রাত্রিবেলা একটা লাইট জ্বলতে থাকে। তো এই তো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে সাইডে রেখে দিলাম। এখন বেড কভারটা একটু টান টান করে বিছিয়ে রেখে তারপরে ঝেড়ে নেব। তো কাজ করতে করতে এদিকে ব্যাংক নিয়ে কিছু একটা গল্প করছিলাম ওর সাথে। সেই ছোটবেলায় স্কুলে থাকতে ব্যাংকের বই বানিয়েছিলাম, তখন 6 কি 7-এ পড়ি। আর তখন থেকে আর ব্যাংকের বইটা ঠিক করা হয় না, নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছে, নাম্বার লিঙ্ক করা নেই। তার মধ্যে বইটারও অবস্থা এতদিনে শেষ হয়ে গিয়েছে, মানে কেমন যেন উপরের পেজটা ছিঁড়ে গিয়েছে। তো আমাকে অনেকদিন ধরেই বলে যে ব্যাংকে গিয়ে একটু ঠিক করে নিয়ে আসতে অ্যাকাউন্টটা, কিন্তু যাওয়াই আর হয় না। সেটা নিয়ে আলোচনা করছিলাম। বাড়ির কাছেই ব্যাংক, তারপরেও কেন জানি না অলস লাগে। আর টাকা তোলার সময় তখন তো দোকান থেকেই তুলি, ছোট যে দোকানগুলো, তাই আর ব্যাংকে বেশি একটু যাওয়া হয় না। খিচুড়ি হচ্ছে। এই তো গুটকা। এদিকে জুয়ের জন্য প্রেসার কুকারে খিচুড়ির জন্য চাল ডাল সবকিছু রেডি করে দিয়ে আমি এদিকে ঘরের কাজ করতে করতে ওইদিকে উনুনটা ধরিয়ে দিয়েছে। আর জুয়ের খিচুড়িও রেডি, আর এদিকে পড়াচ্ছে। ডালিয়া তো আছে, কিন্তু ডালিয়াটা দিলে জুয়ের পাপা খেতে চায় না। আর ও সকালবেলা করে চা খেতে পছন্দ করে না, তো একটু বেশি করে খিচুড়ি বানালে পরে এখান থেকে ও একটু খেয়ে নেয়, ভালোই লাগে। শুধু ঝালটা হয় না, কারণ লঙ্কাই দেওয়া হয় না এর মধ্যে। তো একটা বাটির মধ্যে জুয়ের জন্য আর একটা বাটির মধ্যে জুয়ের পাপার জন্য একটুখানি দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11টা। জুইকে তো স্কুলে নিয়ে গেল, আর এখন এই যে আমি স্নান করে নিলাম। কি বলতো, আজকে আবহাওয়া প্রচন্ড খারাপ, রোদ তো সকালবেলা থেকে দেখাই নেই, রোদের হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আর মেঘ পুরো একদম কালো করে দিচ্ছে, মনে হচ্ছে খুব পরিমাণে বৃষ্টি আসবে। এই যে বৃষ্টি পড়ছে, তো এই জামা কাপড় নিয়ে যাচ্ছি আমি এখন পিছনের দিকে। এখনকার দিনের বৃষ্টি বেশিক্ষণ থাকে না, তো এদিকেই মেলে দেয়, কারণ বাড়ির ভিতরে তো শুকাবেই না। এই দেখো আবহাওয়া দেখাচ্ছি আমি তোমাদেরকে।
এই জন্য আজকে জুইকে সোয়েটার পরিয়ে দিয়ে পাঠিয়েছি, একদম রোদ নেই, হাওয়াও হচ্ছে তার সাথে। এই দেখো আবহাওয়াটা, দেখো আকাশটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে বৃষ্টি হইতে চলেছে। মোবাইলে তবু একটু লাইট লাইট দেখা যায়, কিন্তু অরিজিনালে আরও এর থেকে বেশি অন্ধকার অন্ধকার লাগছিল। এই যে নাইটিটা এখানে মেলে দিলাম, মেলে দিয়ে শুধু বাড়িতে গিয়েছি, তাতেই চলে এসেছে খুব পরিমাণে বৃষ্টি, আর নাইটিও গেল। গিয়ে এডিট করতে বসবো, এডিট করে ভিডিও আপলোড দিয়ে তারপরে রান্না বান্না। তার আগে একটু ক্রিম লাগিয়ে, মুখটা ধোয়ার পরে একটু ক্রিম না দিলে পরে একদম মুখটা চটচট করে আর গালগুলো ফেটে ফেটে যায়। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, অনেকদিন পর আজকে বৃষ্টি। কি ব্যাপার, কি কি রান্না হবে আজকে? ভাত, আর শুটকি মাছ দিয়ে আলু, আর হচ্ছে করলা ভাজা। তো বন্ধুরা, আবহাওয়াটা এতটাই পাল্টে গেল, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, স্নান করার পর প্রচন্ড ঠান্ডা লাগতেছে, তাই একটু সোয়েটার পরে নিলাম। কি করছে জুই কিন্তু খিচুড়ি খেয়ে ওকে রেডি করে দিয়েছি, তারপরে ও চলে গিয়েছে স্কুলে। আর জুইয়ের পাপাই রেখে আবার চলে আসলো বাড়িতে। আর বাড়িতে যেই এসেছে অমনি আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখন যে ওকে নিয়ে আসবে কি করে হঠাৎ করে, এখন ছাতাও তো নেই। এদিকে ভিডিও এডিট করতে আর আপলোড দিতে দিতে 1টাই বেজে গেল, তো একটু পরেই ওকে নিয়ে আসতে হবে। তার মধ্যে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তো এই যে ভাত হচ্ছে, আর ভাত বসিয়ে দিয়ে এখন আমি সবজিটা রেডি করব। কি সবজি বানাবো? শুক্তো ভাজা করবো, বুঝলা? ছোট ছোট শুক্তোগুলো ভাজা করবো, অল্প একটু আছে দেখো, মিক্সার করে ভাজা করে বাস না। বৃষ্টির দিনে বারান্দায় রান্না করে একদিকে সুবিধা আছে, কারণ বৃষ্টির দিন আসলেই, হাওয়া বাতাসের দিন আসলে পরেই কারেন্টের ডিস্টার্ব হয়। শুটকি মাছটা আমাদের সবার যে এত এত পছন্দের, তোমাদেরকে আর কি বলবো। এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো শুটকি মাছ আমরা খুব পছন্দ করি। তো এই যে বলতে বলতে শুটকি মাছ নিয়ে এসেছে, মনভোলা মাছের শুটকি, আর তার সাথে ছোট্ট ছোট্ট ডারিকা মাছের মতো শুটকি। তবে সব শুটকি মাছের থেকে আমার প্রিয় হলো এই মনভোলা মাছের শুটকি। একটু নোনতা নোনতা টাইপের হয়, আর পুড়ে খেলেও ভাল লাগে, চাটনি করে খেলেও ভাল লাগে, সবজিতে দিলে তো আরও দারুণ লাগে, সবজির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এদিকে ছোট ছোট শুটকি মাছগুলো রো বললো যে আমার জন্য ভাজা করে দাও, তাই এখানে ভাজা করব বলে একটু ধুয়ে নিয়েছি ভালো করে। আর ভালো করে না ধুলে পরে বালু থাকে এই শুটকি মাছের মধ্যে, তো ভালো করে ধুয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম শুটকি মাছটা, আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ। তো ওর জন্য শুটকি মাছটা ভাজা করে রেখে এদিকে আলুর ডালটা বানিয়ে নেব। এটাকে আমরা আলুর ডালই বলি। আর আলুর ডালের মধ্যে হচ্ছে টমেটো দেব, 3টা বড় বড় টমেটো নিয়েছি। তো এগুলো আমি এখন কেটে কেটে রেডি করছি। শুটকি মাছগুলো কাটা ধোয়া তো হয়ে গিয়েছে, আঁশটাও সরিয়ে নিয়েছি, কিন্তু মাঝখানের যে পেটটা কাটতে ভুলে গিয়েছি, তো পেটটা কেটে নোংরাগুলো বের করে দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম, আর টমেটোগুলো কেটে আলুর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটো আলু এগুলো কিন্তু সব ধুই হয়ে গিয়েছে আমার। তো ওইদিকে একটু হেল্প করছে, কারণ শুটকি মাছগুলো লেগে যাচ্ছিলো। দেখতেই পাচ্ছ উনুনটা কি পরিমাণে জ্বলতেছে, আর এত সুন্দর জ্বলতে থাকলে পরে মনে হয় একটার পর একটা রান্না করতেই থাকি। তবে এই যে এখন কিন্তু কারেন্ট নেই, ঘরে রান্না করলে ঘরটা অন্ধকার হয়ে থাকতো, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম না। আর মোবাইলেও চার্জ বেশি একটা নেই, আমার মোবাইলে আবার বেশিক্ষণ চার্জ না থাকলে পরে লাইটও জ্বলে না। তো বাইরে রান্না করছি বলেই লাইটের দিনের আলোতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। চলো এদিকে শুটকি মাছ, পেঁয়াজ, লঙ্কা সব ভাজা হয়ে গিয়েছে, এখন কেটে ধুয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো আমি। আর এইরকম করে শুটকি মাছ দিয়ে আলুর ডাল রান্না করলে পরে সত্যি কথা বলতে আমার তো এত ভালো লাগে যে বিকেলবেলা আমার আর একবার খেতেই হবে, এত স্বাদ লাগে ভাত দিয়ে। তো এর জন্য একটু বেশি করেই বানিয়েছি, হয়তো বিকেলবেলা না হলে একবারে রাত্রিবেলা আর একটু খাবো আলুর ডালটা। আর আলুটা দেওয়ার পর লবণ হলুদের সাথে শিলনোড়াতে আমি একটু জিরা বাটা করে দিয়েছিলাম।
তারপরে তো ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে তারপরে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। ওইটা কেন ডাবল প্যান্ট পরে চলে গেছে স্কুলে? এ বাবা, আমি তো দেখি নেই। এই দেখো একজন সবজি নিয়ে খাচ্ছে প্লেটের মধ্যে। শোনা, ভিতরে হলুদ প্যান্টটা খুলে ওই প্যান্টটা পরো। পিছলে পড়ছিস কোথায়? তো এদিকে বৃষ্টি কমতে না কমতেই ও চলে গেল জুইকে স্কুল থেকে নিয়ে আসতে। আর এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট। আর আমাকে বলে গেল যে করলাটা ভাজা করো। তো শুধু করলা ভাজা করলে পরে বেশি তিতা লাগে, তো এই জন্য আমি কয়েকটা ছোট ছোট আলু দিয়েছি। করলা আর আলু একসাথে ভাজা করে নিচ্ছি। আর ওই ডালের কড়াইটাই একটুখানি ধুইয়ে তারপরে ভাজা করে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে একটু আলু আগেই তুলে নিয়েছি। এরকম কষানো আলুটা ভালো লাগে খেতে। এই যে আলুর ঝোল, টমেটো দেওয়া আছে, এই জন্য লাল লাল দেখতে লাগছে। আর শুটকি মাছ দিয়ে। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমরা খাবো নারিকেল। আর আবহাওয়া কিন্তু এখন ওইরকমই আছে, আকাশটা মেঘলা। এই যে দেখতে পাচ্ছ নারিকেল কাটছে। এইটা সেদিন গাছ থেকে ধূপ করে পড়ছিল, শব্দ শুনে আমি বুঝে গেছি এটা আমার গাছটা থেকে। না, ভাগ্যটা ভালো, ফাঁকাতে পারছি। তিনি বললে শেষ। এরকম আকাশে বাইরে বেশি একটা ঘোরাঘুরি করতেও ভালো লাগে না। আর তার মধ্যে বৃষ্টি হয়েছিল, তো চারিদিকটা মানে বাড়ির পিছনের দিকটা কাদা কাদা হয়ে আছে, রাস্তার দিকটা জল জমে জমে আছে, তো বেড়াবেড়ি করতে ভালো লাগছিল না। তাই ওকে বললাম যে নারিকেলটা কেটে নাও। সেদিন এটা গাছ থেকে পড়েছিল, আমাদের বাড়ির যে গাছটা আছে সেটা থেকে। আর জুইও বাড়িতে নেই, টিউশনে গিয়েছে। জুই বাড়িতে থাকলে তো ওর সামনে কাটাই মুশকিল। নারিকেল কাটা দেখলেই ও নারিকেলের ভিতরের জলটা খেতে চায়। আর আমি যেমন ফলের মধ্যে নারিকেল খেতে খুব পছন্দ করি, জুইও সেরকম কিন্তু নারিকেল খেতে খুব পছন্দ করে। তো এই জন্য ওর সামনে কাটতে বারণ করেছি। নারিকেলটা কাটার পর 2-3টা ফুটা দেখতে পাওয়া যায়, তো যে কোনো একটা সাইড ভালো করে কেটে দিলে পরে এর ভিতর থেকে জলটা সুন্দর করে বেরিয়ে আসে। নারিকেলের জল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। উপর থেকে ফেলা, উপর থেকে পড়ে যাবে, এক গ্লাস পার হয়ে যাবে রে। এক গ্লাস মানে যেরকম করছে করছে কালে রাখলে। ওয়াও, নারকেলের জল ঠান্ডা যাবে না। ছোটবেলায় নারকেলের জল খাওয়ার জন্য কি কলেরও জল, আবার এই নারকেলের ভিতরেরও জল, কিন্তু এই জলটার স্বাদটা একদমই আলাদা রকম। তবে আমাদের নারিকেল গাছের নারিকেলগুলোর থেকে অন্যান্য গাছের নারিকেলগুলো মনে হয় বেশি একটু স্বাদ। আমাদের গাছের নারিকেলগুলো এতটা স্বাদ না। তবে জলটা খেয়ে আমার তো বেশ ভালো লাগতেছিল। চেষ্টা করি কিন্তু পাইনি রে। ওয়াও, কি সুন্দর, দারুণ। নারকেলটা কত বড় বড় ইয়ে রে। হ্যাঁ, দুই থাকলে দেখে সেই খুশি হতো। তো আমাকে এরকম ছোট ছোট করে কেটে দিচ্ছেন, আমি বসে বসে এখন খাবো নারিকেল। তো খেতে খেতে ভাবলাম যে মুড়ি দিয়ে খেলে হয়তো বেশি স্বাদ লাগবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই যে মুড়ি নিয়ে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।